হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আজকের দিন একটু টাফ চলতে পারে ফ্রেন্ড, এবং ইমোশান তোমাদের একে অপরের মিরর হতে থাকবে, মিরর হয়তো করবে একে অপরের সঙ্গে, এবং যার ফলে তোমরা আজকে তোমার মিরর সোলের এনার্জিকে খুব ভালোভাবে পিক করতে পারবে। তোমরা যে এনার্জি ফিল করছো সব কিন্তু তোমার নিজের নয়। এটা তুমি খুব ভালো করে আজকে সারাদিনে যা ইমোশান তোমার মধ্যে আপ ডাউন করবে, তুমি প্রত্যেকটা ভালো করে দেখো যে ফেমিনাইন বা মাস্কুলাইন উভয়ই তোমরা দেখো যে কোথায় কোন এনার্জি এটা তোমার এবং কোথায় ফিল হচ্ছে এবং কোনটা তোমার আর কোনটা তোমার মিরর সোলের। আজকে মিররিং প্রচুর হতে থাকবে। আমি দেখব প্রাইমারি স্টেজে প্রথমে কি চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। কেমন আছো ফেমিনাইন? 9 অফ সর্ডস, হেভি এনার্জি আজকে একটু থাকবে ফ্রেন্ড, এবং 5 পোর্টাল রয়েছে না সামনে, আর প্রাইমারি স্টেজে এই সময় একটা হেভি এনার্জি তোমাকে ট্রিগার করবেই ফ্রেন্ড, এবং সারফেস হবে অনেক কিছু। তার জন্যে মাইন্ড, বডি, সোলকে তোমার অ্যালাইন রাখা হয়েছে। তোমরা অনেকে রয়েছো ফেমিনাইন, এই প্রথমবার 5 পোর্টালে তোমরা এন্ট্রি করেছো আওয়েকেনিং প্রসেসে। অনেকে নতুন এন্ট্রি করেছো, তাই না? জানতে পেরেছো হয়তো 1-2 মাস আগে যে হতে পারে যে তোমরা এমন হতে পারে যে 8 পোর্টালে জানতে পেরেছো। তাই প্রথমবার 5 পোর্টালে তোমরা প্রাইমারি স্টেজে প্রচুর জন রয়েছো, এন্ট্রি করছো, তো তোমাদের আর অনেক বেশি হেভি এনার্জি ফিল করাচ্ছে। যারা তোমরা 1 বছর পার করে গেছো তোমাদেরকে এতটা মনে হবে না, এখনও হয়তো প্রাইমারিতেই তুমি রয়েছো, তোমাদের এতটা মনে হবে না, কারণ তোমরা দ্রুত কিন্তু মিডিলে চলে যাবে। কিন্তু যারা প্রথমবার প্রাইমারি স্টেজে তোমরা মানে প্রাইমারি স্টেজে রয়েছে এবং 5 পোর্টাল তোমাদের কিন্তু এনার্জি তোমাদের হিট করছে, তো একটু হেভি হিট করবে, কারণ 5 পোর্টালের এনার্জি ডেঞ্জার এনার্জি, অবশ্যই হিট করবে। তো ডার্ক নাইট অফ দ্য সোল তোমাকে ফিল করাচ্ছে বেশ পেনফুল অবস্থায়। তুমি পুরোপুরিভাবে লজিক্যাল মাইন্ড নিয়ে দেখছো, তুমি আস্থা হারিয়ে ফেলছো সবার প্রতি। ইউনিভার্স, মানুষজন, তোমার মাস্কুলার নিজের প্রতি পর্যন্ত ভরসা, বিশ্বাস তোমার উঠে যাচ্ছে। তোমার মনে হচ্ছে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তুমি চাইছো এই ব্যক্তি কমিউনিকেশান করুক, তোমরা কিন্তু এই সময় চেঞ্জ করছো প্রচুর পরিমাণে মাস্কুলানকে। তোমরা নিজের থেকে ফোন মেসেজ করার চেষ্টা করছো, নিয়ন্ত্রণ করতে পারছো না। এবং তোমরা যারা এই সময় লাভ ট্রাঙ্কের ইস্যুতে রয়েছো, প্রচুর মানসিক একটা চাপ বা অস্বস্তি তোমাকে ফিল করাচ্ছে এই সময়। একদম মানসিক চাপ প্রচুর ফিল করাচ্ছে। রাতে হয়তো জাগছো আজকাল, এবং প্রচুর কষ্টের মধ্যে রয়েছে। ডার্ক নাইট অফ দ্য সোল তোমাকে ফিল করাচ্ছে এই সময় ফেমিনাইন, এবং ভেতরে যেন পেন, তোমার মনে হচ্ছে যে সবই বেকার, কোনো কিছুর ভ্যালু নেই, নিজের অস্তিত্বই খুঁজে পাচ্ছ না। তোমাকে মনে হচ্ছে যে একেই বলে মনে হয় বরবাদি, এরকম এনার্জি ফিল করাচ্ছে। দেখো ফেমিনাইন যারা মিডিলে রয়েছে, আপারে রয়েছে, তারাও পর্যন্ত এই সময়টা ঝেলেছে। অনেকে তো দীর্ঘ সময় প্রাইমারি স্টেজে ঝেলেছে, হ্যাঁ না? তো পেন সবাইকে ফিল করায়, প্রত্যেকে হার্টব্রেকের সম্মুখীন হতে হয়, কারণ তুমি ট্রান্সফর্ম হবে, তুমি ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইনে। তো তুমি একটা সাধারণ পাথর থেকে একটা হিরেতে পরিণত হবে, তুমি সাধারণ একটা লোহা থেকে তলোয়ারে পরিণত হবে। তো তোমাকে তো সেই আঘাত, সেই তাপ তোমাকে সহ্য করতে হবে, তাই না? একটা লোহার টুকরো পড়ে থাকলে ক্ষয় হয়ে যাবে, একটা তলোয়ার কত কাজে লাগে। তো সেই জন্যে তোমাকে বানানো হচ্ছে একটা যোগ্য কাজের জন্য, সেই জন্যে তোমাকে এই পেনগুলো ঝেলতে হচ্ছে। আর এই সবই তোমার নেগেটিভ ইমোশান, নেগেটিভ এনার্জি, কোনো কর্মা, কোনো সার্কেল হতে পারে, কোনো পাস্ট লাইফে থাকা, এই লাইফে থাকা অনেক কিছু বিষয় তোমাকে বেরিয়ে যাচ্ছে, তুমি পুরোপুরি ক্লিন হয়ে যাচ্ছ। তো আমরা যেমন জামা কাপড় সাফ করার সময় দেখবে কতটা তার উপর এক কথায় বলতে গেলে টর্চার করার মতো হয়, তবে গিয়ে ক্লিন হয়। তোমার সঙ্গে ঠিক একই রকম তোমার সোলের সঙ্গে ইউনিভার্স সেটাই করছে তোমায় ক্লিন করার জন্য।
তোমাকে ফ্রেশ করার জন্য। তার জন্যই তোমার নিজের ইমোশান, তোমার নিজের কর্মা সেগুলোই তোমাকে কিন্তু কষ্ট দিচ্ছে এই সময়। আজকের দিনে বেশ হেভি এনার্জিতে রয়েছো। ফেমিনাইন, মাস্কুলাইন তুমি চাইছো যে কোথাও পালিয়ে যাবে, তুমি দূরে কোথাও চলে যেতে চাইছো, তোমার মনে হয় মুভ অন করে যাওয়া ভালো। হয়তো সেই জন্য ফেমিনাইন আরও চাপে পড়ে যাচ্ছ, কারণ এত হেভি এনার্জি, এত পরিমাণ ব্লকেজ, এত পরিমাণে ঝামেলা, তুমি চাইছো না সমাধান করতে, তুমি পালাতে চাইছো, কোথাও দূরে কোথাও পালিয়ে যেতে চাইছো, আর সম্ভব হচ্ছে না। কিন্তু কনফিউশনে রয়েছো যে তোমার মন চাইছে ফেমিনাইনের কাছে যেতে, তুমি চাইছো ভিক্টরি। যে থার্ড পার্টিকে তুমি চুজ করেছো সেখানে তোমার মন নেই মাস্কুলাইন, তুমি বারবার ফেমিনাইনের দিকে তাকাচ্ছ, তার জন্যে তুমি পালাতে চেয়েও পারছো না। তুমি অপেক্ষা করছো, দেখা যাক কী হয়, একটা অপেক্ষা করে যাচ্ছ যে কিছু একটা চেঞ্জ আসুক। একদম তোমরা কমিউনিকেশান চাইছো, তোমাদের 8 দিনের মধ্যে, 8 তারিখের মধ্যে ধরে নাও ফ্রেন্ড, অনেকেরই তোমাদের সেপারেশান এন্ড হতে চলেছে। এই যে পেন, এই যে কষ্ট, হ্যাঁ না পাওয়ার যন্ত্রণা, একে অপরকে ছেড়ে থাকা মুশকিল, তোমাদের এই সময় সোলের ক্রেভিং, কেউ সেই জন্য ভালো নেই। মাস্কুলাইন তুমি তোমার মস্তিষ্ক দিয়ে ডিল করছো, তোমার মনে হচ্ছে পালাতে হবে, কিন্তু তোমার সোল বলছে না, চলো কমিউনিকেশান করি। কিন্তু তুমি অপেক্ষা করছো ধৈর্য ধরে, দেখা যাক কী হয়, যদি কিছু হয় তবে কি এগিয়ে যাব। কারণ তোমার ইগো রয়েছে, তুমি ইগোকে যে কোনো উপায় ফুলফিল করতে চাও, এটাই তোমার সমস্যা হয়ে যাচ্ছে। তুমি পালাতে চেয়েও পালাতেও পারছো না। কি করা উচিত? ফেমিনাইন আর মাস্কুলাইন। ফেমিনাইন তুমি এই জায়গা থেকে নিজেকে বের করো, হিল করো, সব থেকে বড় কথা হিল করো। মাস্কুলাইন, লাভ ট্রায়াঙ্গেল ইস্যু যদি তোমাদের এই সময় চলছে, তোমাকে চুজ করতে হবে কাকে, ঠিক আছে? তো পালালে হবে না, পালিয়ে গিয়ে হবে না। তুমি যেমন পরিস্থিতি ক্রিয়েট করবে তার সমাধান করো। পালিয়ে গিয়ে তুমি কতজন মানুষকে কষ্ট দেবে, আরও নিজেও তো পাচ্ছ, বাকিদেরকেও কষ্ট দিচ্ছ, ঠিক আছে? তো এই গাইডেন্স তোমাদেরকে ফলো করতে হবে। এবং আজকের দিনে মাস্কুলাইন ফেমিনাইন এরকম এনার্জিতে রয়েছ। প্রাইমারি স্টেজে, মিডিলে কী চলছে, মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইনের এবং মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি তোমার ইমোশনকে ব্যালেন্স করার চেষ্টা করছো, পুরোপুরি নিজের উপর ফোকাস রেখেছো। তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে ভবিষ্যতের কোনো প্ল্যান করছো, তুমি আর কাউকে পাত্তা দিতে চাও না, কারণ তুমি অনেক কষ্ট পেয়ে গেছো, সেই কষ্টগুলো তোমার রিমাইন্ড হচ্ছে এবং তুমি সেগুলোতেই পেন পাচ্ছ। তোমারও তুমি চাইছো দ্রুত কমিউনিকেশান হোক, এবং তোমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় নজর রাখছো, অপেক্ষা করছো। ক্রাইং এনার্জি হিট করছে আজকে মিডল স্টেজে ফেমিনাইন, তোমরা অনেকে চোখের জল ফেলছো, কারণ অনেকটা সময় অপেক্ষা যেটা তোমাকে পেন ফিল করাচ্ছে, ঠিক আছে? এবার দেখব যে মাস্কুলাইন তুমি উদাস হয়ে রয়েছো, তোমার প্রচুর কষ্ট হচ্ছে আজকে, তোমার মনে হচ্ছে যে কারোর কাছে তুমি শান্তি পাচ্ছ না। কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যু রয়েছে, হতে পারে তোমার দিক দিয়ে, কেউ রয়েছে তোমার লাভার্স কিংবা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, যেখানে তুমি খুঁজে পাচ্ছ না কার কাছে থাকা উচিত। তুমি চাও একজন কেউ থাকুক এবং সে জায়গায় তুমি ভালো থাকতে পারবে, এবং অপেক্ষা করছো, কোনো অ্যাকশান নিতে চাইছো না। কারণ হচ্ছে এটাই, হেভি তুমি পেনফুল অবস্থায় রয়েছো আজকে, তুমি সামলাতে পারছো না নিজেকে, তোমার কি করা উচিত বুঝে উঠতে পারছো না। স্ট্রং রেখেছো নিজেকে, পজিটিভ রেখেছো, কিন্তু তুমি চাইছো সব নিজের থেকে ঠিক হয়ে যাক, তুমি কিছুই করবে না এমন টাইপের। আজকে বেশ কিন্তু সাইলেন্স এবং একটা নীরব থাকা আর স্লোভাবে থাকা, এরকম এনার্জিতে তুমি রয়েছো, পুরোপুরিভাবে যেন গায়েব হয়ে থাকার মতো। প্রাইমারি স্টেজেও মাস্কুলাইন, মিডিলেও মাস্কুলাইন, প্রত্যেকে তোমরা পুরোপুরি চুপ হয়ে গেছো এবং দূরে সরে যেতে চাইছো, সাইলেন্স হয়ে গিয়েছো, এরকম একটা নীরবতা পালন চলছে তোমাদের, এরকম একটা এনার্জিতে তোমরা রয়েছো। কারণ এত হেভি এনার্জি, এত ঝামেলা, এত হার্ট পেইন বা এত ক্রেভিং হচ্ছে ভেতরে থেকে, আর পরিস্থিতি এত জটিল যে কিছুই ভালো লাগছে না, সব ছেড়ে ছুড়ে পালাতে চাইছো তোমরা। কি করা উচিত? ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স।
ফেমিনাইন তুমি বিচ্ছেদের কথা ভাববে না যে এই ব্যক্তি চলে গিয়েছে মানে আর কোনো দিন রিটার্ন করবে না, সব সারা হয়ে গেছে, শেষ, আর ওখানে কিছু হবে না। এই ধরনের নেগেটিভ ইমোশান তোমার ক্রিয়েট করার প্রয়োজন নেই, তুমি ইগনোর করো। এই যে দেখো, কারণ মাস্কুলাইনকে ইউনিভার্স তোমাকে দিয়েছে আর সে তোমার মিরর সোল। তার সঙ্গে বিচ্ছেদের কথা যদি কেউ ভাবে সে ইউনিভার্স ভাববে, জোড়ানোর কথা যদি ভাবে সে ইউনিভার্স ভাববে। তোমার কোনো ভাবার দরকার নেই, তুমি ইগনোর করে যাও। তুমি তোমার জার্নিতে ফোকাস করো। যে ইমোশান বা যে টাস্ক তোমাকে দেওয়া হয়েছে বা যে সিচুয়েশান তোমাকে দেওয়া হয়েছে সেগুলোকে তুমি দেখো, ছেড়ে দাও কে কী করছে না করছে, এত ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি ভরসা রাখো ইউনিভার্সের উপরে। আর মাস্কুলাইন তুমিও ইউনিভার্সের উপর ভরসা রাখো এবং কেরিয়ারে ফোকাস করো, কর্মজগতে। টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করছো, তোমাকে বলা হচ্ছে এইখানে মন দিয়ে তুমি কাজ করো। উদাস হয়ে থেকো না, উদাস হয়ে থেকে চুপচাপ থেকে সমস্যার সমাধান আসবে না, বরং জটিল হতে থাকবে। তাই অ্যাকশান নেওয়ার কথা ভাবনা চিন্তা করো, ঠিক আছে? তো মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের এই রকম এনার্জি চলছে এবং গাইডেন্সকে অবশ্যই তোমরা ফলো করো। এবার দেখবো আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি পুরোপুরি ফায়ার এনার্জিতে রয়েছো, ভিক্টরি চাও, তুমি অ্যাকশান নিতে পারছো না, তুমি সবই বুঝতে পারছো যে তোমার এই মুহূর্তে কী করা উচিত। তুমি তোমার কর্মতে বিজি রয়েছো, নিজের মধ্যে ইমোশানকে নিয়ন্ত্রণ করছো। তুমি কনফিউশনে রয়েছো যে তোমার এই মুহূর্তে কী করা উচিত, আর কনফিউশনের জন্য তুমি চুপচাপ হয়ে রয়েছো, সাইলেন্স। কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং হচ্ছে, বুঝতে পারছো না যে তোমার কী করা উচিত, বড্ড বেশি ওভার থিঙ্কিং হচ্ছে তোমার মনে হয় এখান থেকে মুভ অন করে যাওয়া ভালো। এবং তোমরা অনেকে মন থেকে চাও তোমার এই ব্যক্তি রিটার্ন করুক। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছ, সেপারেশন অ্যাকচুয়ালি চলছে, তোমরা চাইছো যে এই ব্যক্তি ফিরে আসুক, তুমি কিছুই করতে চাও না। আর তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছ, তোমরা কিন্তু চাইছো যে মুভ অন করে যাবো, এখানে দীর্ঘ সময় আটকে থেকে আমার কিছুই লাভ হয়নি, তো আমি এগিয়ে যাব, তোমরা এমন ভাবছো। বা যারা তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, দীর্ঘ সময় সেপারেশান চলছে, তোমার মনে হচ্ছে যে এবার মুভ অন করে যাওয়া ভালো। সম্ভব নয়, আর এখানে এত ওয়েটিং আর এত কিছু চাপ নেওয়া সম্ভব নয়। পেলামটাকে তোমার মনে হচ্ছে যে দেওয়ার খাতা বিশাল বড়, কিন্তু পাওয়ার খাতায় শূন্য। তো এই জিনিসটা তোমাকে অনেক বেশি ভাবাচ্ছে, যার জন্য তুমি ফার্স্ট্রেট হয়ে যাচ্ছ, যার জন্যে তুমি স্ট্রং ডিসিশান নিয়ে এগিয়ে যেতে চাইছো। তুমি তোমার লাইফ লেসন প্রচুর শিখেছো এবং তোমার মনে হচ্ছে এবার আমাকে স্ট্যান্ড নিতে হবে, এবার স্ট্যান্ড নিতে হবে। এইভাবে বসে থাকা যাবে না, নিজের পাওয়ারকে তুমি নিজের হাতে রাখছো এবং নিজের কিছু সিক্রেট হয়তো মিশন রয়েছে এই সময়, কিছু সিক্রেট তুমি করছো যেটা তুমি কাউকে বলতে চাইছো না। তোমার মতো করে তুমি কিছু প্ল্যান করছো এই সময় এবং পুরোপুরি প্রোটেক্ট। এই সময় তোমার পায়ের ব্যথা প্রচুর হচ্ছে ফেমিনাইন, এবং তুমি চুপচাপই রয়েছো, সাইলেন্স, কিন্তু বিষয়গুলো ভেতরে একটা আলাপ আলোচনা চলছে তোমার এই সময়। মাস্কুলাইন দুজনেই মেজর আরকানার। মাস্কুলাইন চাপে রয়েছ, তুমি যদি ম্যারিড হও তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে, বা তুমি যদি আনম্যারিড হও তো কোনো লাভার্স বা কাউকে নিয়ে তুমি চাপে, যে একদিকে ফেমিনাইন, একদিকে লাভার্স, একদিকে তুমি। তো সেখানে কোথায় তুমি কার কাছে ইমোশনালিভাবে অ্যাটাচ থাকবে, তার জন্য মানসিক চাপে তুমি রয়েছ। তুমি জানো ফেমিনাইন একজন কুইন, একজন কিং বা কুইন। ফেমিনাইন মেল বা ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে, কিং বা কুইনের পাওয়ারে। তো তার সমতুল্য কোনো মানুষ পাওয়া এতটা সহজ নয়, এটা তুমি খুব ভালো করেই জানো। আর কুইনকে পাওয়া সহজ নয়, অনেক ব্যারিকেড পেরিয়ে যেতে হবে, তার জন্যই সমস্যা। তোমার মনে হচ্ছে কার্মিককে পাওয়া ইজি, আর এদিকে রয়েছে ফেমিনাইন, তো আমি কাকে ছাড়বো কাকে ধরবো। কার্মিককে পাওয়া ইজি একদম, ফেমিনাইনকে নিয়ে বিশাল তোমার ইনসিকিউর ফিল হচ্ছে এই সময়, যে ফেমিনাইন সে তার পাওয়ারে সে রাইজ করছে, অতীতকে সে ভুলেনি এখনও পর্যন্ত। আর মাস্কুলাইন তুমি অতীতের বিষয়গুলোকে মনে করছো যে এই ব্যক্তি দিন দিন রাইজ করছে আর আমি তারই সঙ্গে এত কিছু করে দিয়েছি।
তুমিও ভয়ে এগাতে পারছো না, হেলদি বাউন্ডারি সেট করে চুপচাপই রয়েছো, কিন্তু মনে মনে চাও যে কোনো উপায়ে ব্যালেন্স হয়ে যাক। যদি ফেমিনাইন একবার ভুল করে আমাকে অন্তত কিছু গ্রিন সিগন্যাল দিক, তো বাকিটা আমি দেখে নেব। তোমার মনের মধ্যে এমনটাই চলছে এই সময় মাস্কুলাইন। এই সময় তুমি পুরোপুরি নিজের ভাবনার থেকে আজকে পুরো ওভার থিঙ্কিং থেকে আরও বেশি ডে ড্রিম হচ্ছে তোমার ফেমিনাইনকে নিয়ে। ফেমিনাইন এতটা চেঞ্জ, এতটা রাইজ করছে যেটা তুমি কল্পনাও করতে পারছো না, এবং তুমি অতীতের বিষয়গুলো মনে করে তোমার ভয় হচ্ছে, তুমি দূরে থেকে দুঃখ পাচ্ছ যে আমি কার সাথে কি করে দিয়েছি। কোনো লাভার্স যদি থাকে বা তোমার হাজব্যান্ড ওয়াইফ, সে যেন ফেমিনাইনের কাছে ফিকে পড়ে যাচ্ছে। ফেমিনাইন এত রাইজ করছে এই সময় যে তোমার মনে হচ্ছে যে এরা তো বেকার, তার কাছে তুচ্ছ, এরকম তোমার মনে হচ্ছে। এটা স্বাভাবিক। ফেমিনাইন শুধু নয়, মাস্কুলাইনও। তোমার দুজনে একটাই সোল এবং মাস্টার সোল, তোমাদের মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে। তোমাদের কাছে অন্যান্য মানুষ এমনিতেই ফিকে পড়ে যাবে, সে যেমনই হোক। লুকের দিকে নয়, কর্ম, তোমাদের পাওয়ার, তোমাদের যে ডেস্টিনি অ্যাকচুয়ালি রয়েছে, তোমরা যদি ঠিকঠাকভাবে তোমাদের পাওয়ারকে কাজে লাগাও, তোমরা আবেগেন হও, তাহলে তোমরা এতটা পরিবর্তন আনবে সমাজে কি মানুষের মধ্যে, যেটা মানুষ দীর্ঘ সময় মনে রাখবে। কারণ তোমরা ব্যতিক্রমী। শুধু ফেমিনাইন নয়, মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রেও দুজনেই কিন্তু তোমরা মাস্টার সোল এবং ডিভাইন সোল। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর আজকে সেই জন্যে মাস্কুলাইনের ওভার থিঙ্কিং হচ্ছে যে ফেমিনাইন কতটা চেঞ্জ, কিভাবে সে রাইজ করছে। বাকিদের সঙ্গে কম্পেয়ার করে করে তুমি ক্লান্ত রয়েছো, ক্লান্ত হয়ে গেছো মাস্কুলাইন। ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে তুমি মনকে শান্ত করো, ফায়ার এনার্জি থেকে বেরিয়ে যাও। ফেমিনাইন এই সময় তুমি যদি ফায়ার এনার্জির হও, মানে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনুর, আজকে সাবধানে থাকো এবং তোমার এই নেগেটিভ ইমোশানগুলোকে নিয়ন্ত্রণ করো। স্যাড, অ্যালোন, ওভার থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করো। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি ভালোই বুঝতে পারছো যে এ কোনো স্পিরিচুয়াল জার্নি। তোমাকে বোঝানো হচ্ছে এই সময় যে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তো তার জন্য তুমি ফোকাস করো। কত সময় পালিয়ে পালিয়ে বেড়াবে, যত পালাবে, যত ইগনোর করবে, তত তোমার সোল পারপাস পেতে দেরি হবে, তত আবেগেন হতে দেরি হবে। তোমার লাভটা কী? তোমার লাভটা কী হবে? সিলেবাস তোমাকে যেটা দেওয়া হয়েছে তোমাকে কমপ্লিট করতেই হবে। তুমি আজ না পড়ো, কাল না পড়ো, পরশু না পড়ো, তো একদিন তো পড়ে তোমাকে কভার করতেই হবে। এমন নয় যে তুমি না পড়ে পরীক্ষা দিয়ে দিলে, এক্সামে ফেল করে গেলে তো আর কোথাও গেলে না। লাইফ, এখানে কোনো চেঞ্জ নেই। তুমি মানুষ থেকে গাধার শরীরে ঢুকে যাবে বললে এখানে হবে না, কখনোই সম্ভব নয়। তুমি মাস্টার সোল, তোমাকে আসতেই হবে, তোমাকে মানতেই হবে, তোমাকে এগিয়ে যেতেই হবে, কারণ তোমার সোল পারপাস রয়েছে। তোমাকে আবেগেন হতেই হবে, মাস্ট একদম। তুমি যখন ভদ্র ভাষায় বুঝবে না, তো অভদ্র ভাষায় বোঝাবেন ইউনিভার্স। আর এটাই পেনফুল হতে থাকে, ভয়ঙ্কর হতে থাকে, বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়ে যায়। কারণ আমরা অনেক কিছু ভাবনা চিন্তায় ফেঁসে গিয়ে দুনিয়াতে ফাঁসিয়ে রেখেছি, বাট এই দুনিয়া ইলিউশন, এখানে কোনো ফাঁসার কিছু নেই। আমরা ফাঁসে যেতেই পারি, কিন্তু ইউনিভার্সের কাছে এসবের কোনো ভ্যালু নেই। সব কেড়ে নেবে, একদম নিঃস্ব করে দেবে। এটা খুবই পেনফুল হয়, মাস্কুলাইন হোক বা ফেমিনাইন। আবেগেন প্রসেসে কিংবা আবেগেন করানোর জন্য যেখানেই চিপকে থাকবে ওইখানেই ভয়ানক কিন্তু আঘাত দিতে পারে। মাস্কুলাইন তোমাকে বোঝানো হচ্ছে যে এই স্পিরিচুয়াল জার্নি তুমি সিরিয়াস হও এবং বোঝার চেষ্টা করো। তুমি বারবার না বুঝে ইগনোর করে যাচ্ছ, এ সবসময় কিন্তু প্রকৃতি তোমাকে ছাড় দেবেন না। তার জন্যে আর ফেমিনাইন তুমি ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও এবং স্যাড, লো ভাইব্রেশন এনার্জি থেকে বেরিয়ে যাও। কারণ মাস্কুলাইন কনফিউশনে রয়েছে কার কাছে সে থাকবে। অনেক ক্ষেত্রে তুমি এই আজকের দিনে তো অবশ্যই একে অপরকে মিরর করছো, তো ফেমিনাইন হতে পারে মাস্কুলাইনের কনফিউশন এনার্জি, মাস্কুলাইনের এই যে ডিপ্রেস হয়ে থাকা এনার্জি, মিসিং এনার্জি তুমি মিরর করে নিচ্ছ। এবং পাওয়ারে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইউনিভার্সের উপর ছেড়ে দাও, আর ইনার ওয়ার্ক অবশ্যই করো। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।